হ্যালো ভিউয়ার্স, আজকে করে দেখাবো শিলে বাটা মোচা। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি গরম গরম ভাতে কিন্তু অসাধারণ খেতে লাগে। আজ থেকে অনেক বছর আগে আমার ঠাকুমার হাতের এই রান্নাটা আমি খেয়েছি। তখন থেকেই খুব ভালো লেগেছিল, ইচ্ছে ছিল একদিন করব, তো আজকে করলাম, করে তোমাদের সাথে শেয়ার করছি। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমে একটা মোচা নিয়েছি। মোচার যে অংশটা আমি রান্না করে দেখাবো খোলা থেকে, সেটাই ছাড়িয়ে নিচ্ছি। আমি 5টা থেকে 6টা খোলা ছাড়িয়ে নেব, পুরো মোচাটা আমি রান্না করব না, তাতেই কিন্তু আমার হয়ে যাবে এই রেসিপিটি। তো খোলা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এইবারে দেখো, কাঠির মতো একটা অংশ থাকে আর একটা পাপড়ির মতো অংশ থাকে। এই দুটো অংশতে কিন্তু বাদ দিতে হবে। এই দুটো অংশ একদম সেদ্ধ হতে চায় না। তো আস্তে আস্তে দেখো আমি যেভাবে বার করছি তোমরা ঠিক সেইভাবেই বার করে নিও। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। প্লিজ পুরো ভিডিওটায় আমার সাথে থেকো। দেখো, এই দুটো অংশই বাদ দিলাম, এবার ফেলে দিচ্ছি। এরপরে ছুরি দিয়ে আমি কুচিয়ে নেব। খুব বেশি ঝিরিঝিরি করতে হবে না, কেন কি এটা সেদ্ধ করে ভাপিয়ে আমি কিন্তু জলটা ঝরিয়ে বেটে নেব। একদম সিম্পল সাধারণ একটি রান্না, খুব বেশি উপকরণ লাগে না, কিন্তু খেতে অসাধারণ লাগে। তাই বলছি বন্ধুরা, একদিন হলেও করে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। পুরোটাকে আমি এবার কুচিয়ে নেব। পুরোটা হয়ে গেছে কোচানো। এরপর একটা বাটিতে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। মোচা খাওয়াও আমাদের শরীরের পক্ষে খুব ভালো, প্রচুর আয়রন থাকে মোচায়। তাই মাঝে মধ্যে মোচাটা খাওয়া কিন্তু খুবই দরকার। তাই এক এক দিন এক এক রকম করে খেলে কিন্তু খুব ভালোই লাগে। এরপরে সিদ্ধ করে ভাপিয়ে নিলাম একটু লবণ আর হলুদ দিয়ে। এরপরে শিলে আমি বেটে নেব, মিক্সিতে না, শিলে বাটলেই কিন্তু খেতে খুব ভালো হবে। তো পুরোটা এইভাবে বেটে নিয়েছি। দেখো, একটুও কিন্তু জল দেবে না, এইভাবে বেটে নিতে হবে। এরপরে শিলে 1 ইঞ্চ আদা, 3টে ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা দিলাম, আর 4 চামচের 1 চামচ জিরে। আমি এটা নিরামিষভাবে করে দেখাচ্ছি বলে চিংড়ি মাছ দিলাম না। যারা আমিষভাবে করবে এর মধ্যে 1 মুঠো চিংড়ি মাছ দিয়ে এই বাটাটার মধ্যে বেটে নিলেও কিন্তু সেটাও খেতে খুব ভালো হয়। গ্যাস ধরে গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো গরম করে নিতে হবে। একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 মুঠো চিনেবাদাম। চিনেবাদামের পরিবর্তে এখানে কাজু বাদামও দিতে পারো, তাতেও কিন্তু টেস্ট খুব ভালো হবে। এরপরে খুব ভালো করে ভাজা হয়ে গেলে যে বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব। দিয়ে গ্যাসটা মিডিয়ামে রেখে একটু মিশিয়ে নেব। একদম সিম্পল একটি রান্না, আর খুব চটজলদি হয়ে যায়। এরপরে মোচা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ গ্যাসটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস, এরপরে একদম শেষের দিকে চলে এসেছে। এর মধ্যে অ্যাড করব একটু ঘি, 4 চামচের 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ, আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে জলটা একদম শুকিয়ে যাবে, তখনই রেডি হয়ে যাবে শিলে বাটা মোচা। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয় গরম গরম ভাতে। একদম রেডি হয়ে গেছে, এরপর আমি পরিবেশন করব। একদিন করে খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। করে খেয়ে আপনাদের মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। যারা ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আপনাদের সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।